আমি অনেকদিন বাদে আবার আপনাদের কাছে ফেস টাইম লাইভে আসছি। যেহেতু আমি এখন গদি মিডিয়াকে মিট করি না এবং এটা আমার একটা সিদ্ধান্ত, যতদিন তারা নিরপেক্ষ না হবে, তারা একপক্ষ থাকবেন, ততদিন আই এম সরি, আমি তাদের সাথে কোনো কথাবার্তা বলতে চাই না। তারা ভালো থাকুক। আমি আশা করি বাংলার সকলে ভালো আছে। সাধারণ মানুষ, মামাটি মানুষ, আমার তৃণমূল কংগ্রেসের, অরিজিনাল তৃণমূল কংগ্রেসের যারা দলের সাথে আছেন, এখনো বেইমানি করে চলে যাননি বিজেপির আশ্রয়, তাদের সকলকে আমার অনেক সলিডারিটি, আমার অনেক স্যালুট, আমার অনেক অভিনন্দন, আমার অনেক শুভেচ্ছা জানাই। কয়েকদিন যাবত আপনারা লক্ষ্য করছেন আমার দলের সহকর্মীরা বলছেন, স্পোক্স পার্সনরা বলছেন, কিন্তু আমি খুব কম কথা বলছি। তার কারণ কখনো কখনো আমি মনে করি নীরবতাই কিন্তু আসল কথাটা বলে। আজকে অনেকদিন বাদে অনেকের অনুরোধে আমি ফেস টাইম লাইভে কয়েকটি ছোট ছোট কথা বলতে এসেছি। যদি আপনারা ধৈর্য ধরে শোনেন, আমি কৃতজ্ঞ থাকব। আমি গতকালও দেখলাম বিজেপি ভোট লুট করে ক্ষমতা এসছে, এটা আমরা সবাই জানি। এসআইআর লুট করেছে, ভোট লুট করেছে, কাউন্টিং লুট করেছে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে কাউন্টিং সেন্টার দখল করেছে, হাইজ্যাকিং করেছে কাউন্টিং সেন্টার। তা সত্ত্বেও আমরা কিন্তু বলেছি যে ঠিক আছে, একটা নতুন সরকার যেভাবেই হোক এসছে, একদিন তো প্রমাণ হবেই, এবং প্রমাণ আমাদের কাছেও আছে, তারা কাজ করুক। কিন্তু কাজের বদলে আমি দেখছি সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার একটা প্রবণতা চলছে। মহা সন্ত্রাস, এমন সন্ত্রাস শুরু হয়েছে যে যারা আমাদের পক্ষে, যারা আমাদের সাথে আছে, আমাদের কর্মীরা, সহস্র কর্মীদের বিনা কোনো কেস থাকা সত্ত্বেও, এবং যে কেসের কোনো ভ্যালু নেই, কোর্টের অর্ডার না থাকা সত্ত্বেও, তাদের দিনে দুপুরে চুরি, ডাকাতি, ধর্ষণ, গাঁজা, এই সমস্ত নানা রকম বাজে বাজে কেস দিয়ে, যার সাথে কেসের কোনো সম্পর্কই নেই, তাদের লকআপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অনেক সাধারণ মানুষ ঘর ছাড়া, অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘর ছাড়া। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে, আমার সই করা সিম্বলে জিতে, তারা আজ বলছেন 2023-এর পরে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই, আমাদের 2027-এর অক্টোবরে আবার ইলেকশন করার কথা, এখন নয়। কারণ এটা 22 সালের সিদ্ধান্ত, ওয়ার্কিং আমাদের প্লেনারি সেশনে কনস্টিটিউশন সংশোধন করে, কনস্টিটিউশনে এটা বলা আছে, পার্টির কনস্টিটিউশনে। এবং যদি 2023-এই পার্টির রেকগনিশন শেষ হয়ে যায়, তাহলে 2026-এ আপনারা ইলেকশনে দাঁড়ালেন কি করে? সিম্বলটা তো আমি দিয়েছিলাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়াফুল সিম্বলটা, এবং পার্টির নামটা তো আমি দিয়েছিলাম, সই করেছিলাম। আপনাদের নামগুলো আমার অফিস থেকে গেছে সই করা অবস্থায়, এবি ফর্ম জমা হয়েছে, ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে, তবেই না দলের প্রার্থী হয়েছেন। আর আজকে জিতে গিয়ে, যেহেতু বিজেপি নানান ছলে বলে কৌশলে, কঠোরতায় নির্বাচন কমিশনকে সাথে নিয়ে ভোট লুট করে, নাম কেটে, নানা রকম অছিলায় সেন্ট্রাল ফোর্সকে দিয়ে একটা ভোট লুট করেছে, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা,
তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। হ্যাঁ, কণ্ঠরোধ করতে গেলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে। তার তো চেষ্টা কম করেননি। কাকে মারেননি? মহুয়াকে অ্যাটাক করেছেন, অভিষেককে অ্যাটাক করেছেন, কল্যাণকে অ্যাটাক করেছেন, আমার বাড়িতে হামলা করেছেন। আমাদের অনেকে যারা আমাদের সহকর্মী, তারা লক আপে পড়ে আছে, মাটিতে শুয়ে আছে। কাউকে কোমরে দড়ি বেঁধে, কাউকে পায়ে শেকল বেঁধে, কাউকে মাথা নেড়া করে, কারো মাথায় কপিল ঢেলে আমাদের কি বলে সমস্ত নানা রকম কিছু ঢালছেন, গায়ে নানা রকম কিছু ছুটছেন, বলতেও লজ্জা লাগে। বাচ্চারা মিড ডে স্কুলে ডিম পায় না, আর আপনারা হাট্টিমা টিম করে বেড়াচ্ছেন। এটা বাংলার কালচার কোনোদিন ছিল না। আমরাও ক্ষমতায় 15 বছর ছিলাম। আমি কখনো পুলিশকে দিয়ে এই কাজটা করাইনি। বিজেপির নিজস্ব সংগঠন নেই বলে আই এম সরি টু সে, এটাই আসল সত্য যেটা আমি জেনেছি। আইসিদের দিয়ে ব্লক প্রেসিডেন্টের কাজ করাচ্ছেন, এসপিদের দিয়ে জেলা প্রেসিডেন্টের কাজ করছেন। এটা তাদের কাজ নয়। আমি মনে করি তাদের কাজ মানুষকে আইন শৃঙ্খলা দেওয়া, রক্ষা করার দায়িত্ব নেওয়া, মানুষকে রক্ষা করা, শান্তি দেয়া, স্বস্তি দেয়া, শক্তি দেয়া, ভরসা দেয়া। ভরসার বদলে আপনারা কি করছেন? সন্ত্রাস। কেন পুলিশ গিয়ে বলবে? আমি তো জানি যারা গেছে, গাড়ি নিয়ে এসছি, চলুন, হয় যার নাম বলছি তার সাথে গিয়ে জয়েন করুন, আর তা না হলে লক আপে চলুন। যারা সহ্য করতে পারেনি ন্যাচারালি, আমি তাদের দোষ দিই না। তাদের সম্পত্তি আছে, তাদের পরিবার আছে, তাদের সম্পদ আছে, তাদের লাগেজ আছে, তাদের ব্যাগেজ আছে, তাদের নানা রকম ব্যাপার আছে। নিশ্চয়ই যার যার পরিবার ভালো থাকুক, এটা আমি চাই। কিন্তু আপনারা মনে রাখবেন, আমাদেরও পরিবার আছে। তৃণমূল কংগ্রেস পরিবারটা বৃহত্তর পরিবার, মামাটি মানুষের পরিবার। তাদের ছেড়ে আপনাদের মতো আমি মাথা নত করবো না, আমার দলও করবে না। এটা মাথায় রেখে কাজ করবেন। আর বিজেপি পার্টিকেও বলি, আরি লুট করে এতগুলো সিট পাওয়ার পরেও আপনারা এত সন্ত্রাস করছেন, কবে সন্ত্রাস বন্ধ হবে? নির্বাচনী আনন্দ তো 2 মাস হয়ে গেছে। এতদিন ধরে তো উৎসব চলে না। অন্য উৎসব করতে দেন না, অন্য কাউকে রেড রোডে প্রোগ্রাম করতে দেন না, অন্য কাউকে, এই তো রাম মন্দির কত টাকা দিয়ে মানুষ বানালেন, কত সোনা, কত রূপো, কত दान, কত ধ্যান, और आज के राम का नाम आपने बदनाम कर दिया। हिंदुत्व का नाम पे खेला और हिंदुइज्म को आपने फिनिश किया। যেমন দেখছেন না, প্রণামী থালা থেকে শুরু করে, প্রণামী বাক্স থেকে শুরু করে সব রাম মন্দির, সবটাই নাকি ওদের সম্পদ। এবং ডিজিটালে যারা কথা বলতে চায় ইউটিউবে, একটু বিরোধিতা করলে তাদের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হচ্ছে এবং এফআইআর করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন 2,46,00,000 প্রায়, আজকে 1.5 কোটির ওপর মা বোনেদের নাম প্রায় কেটে দিয়েছে শুনছি। তারা হাহাকার করছেন। স্বাস্থ্যের চিকিৎসা জানি না কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মিড ডে মিলে যারা রান্না করতেন, মিড ডে মিলে যারা হেল্পার হিসেবে কাজ করতেন, তারাও আজকে হাহাকার করছেন।
কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা আপনারা কেড়ে নিয়েছেন। এমনকি বকটুয়ের একটা পরিবার আমার কাছে এসেছিল, যাদের 4 বছর আগে আমি চাকরি করে দিয়েছিলাম, পার্মানেন্ট চাকরি, সে চাকরি পর্যন্ত আপনারা কেড়ে নিয়েছেন। আমি যাদের চাকরি দিয়েছিলাম অনেক কর্মীকে আপনারা বসিয়ে দিয়েছেন। এত প্রতিহিংসা রাজনীতির কেন? আর গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল? এই তার ডকুমেন্ট। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি। ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। কোনো ব্যক্তি চলে যেতে পারেন, কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না। এটা ইনস্টিটিউশনের সম্পত্তি, এটা মাথায় রাখতে হবে। আমি যেমন কারো ব্যক্তি সম্পত্তিকে দখল করতে পারি না, কারণ এটা তার ব্যক্তি সম্পত্তি নয়, এটা তার প্রতিষ্ঠানগত, তেমনি আমাদের সম্পত্তিও, মামাটি মানুষের সম্পত্তিও কেউ জোর করে দখল করতে পারে না। আর যারা বলে বেড়াচ্ছেন টাকা পাননি, তারা দেখুন তো এই চেকগুলো প্রতি মাসে মাসে কারা দিয়েছে। আমরা যদি না দিয়ে থাকি তাহলে আমাদের কাছে এত ডকুমেন্ট কোত্থেকে এলো? দেখুন দেখুন দেখুন, মেনটেনেন্স করি আমরা, প্রতি মাসে 1 লাখ টাকা করে ভাড়া দিই আমরা চেকে, ইলেকট্রিসিটি বিল দিয়ে আমরা, কর্পোরেশনের যা যা লাগে দিই আমরা। আর আপনারা গিয়ে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা দিয়ে দিচ্ছেন। একটা বাড়ি তালা দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না, মানুষের হৃদয়কে। কাজেই প্রস্তুত থাকুন আগামী দিন ইন্ডিভিজুয়াল কারো বিরুদ্ধে। আমার কোনো রাগ, আমার কোনো ক্ষোভ নেই। আমাদের পুরনো বিল্ডিংটা তৈরি হচ্ছিল বলেই, ভেঙে ভেঙে পড়ছিল বলেই আমরা একটা বিল্ডিং ভাড়া নিয়েছিলাম, রীতিমতো চেকে ভাড়া দিই। আর কত ডকুমেন্ট দেখতে চান? আমি আপনাদের পরপর একটার পর একটা সব দেখিয়ে যাব, সেটা ব্যাপার নয়। আপনারা কি বললেন? ভাড়া পান না। কেউ আবার বললেন আই এম অথরাইজড। অথরাইজ ছিলেন তখন, এখন নয়। এখন আপনি দল বদলু, অন্য জায়গায় গেছেন। আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, আপনাদের সম্পত্তি ভালো থাকুন। যে অ্যারেস্ট হয়েছে সে ছাড়া পাক। আমি জানি ফেস টাইম আমরা করি লাইভ, মানুষকে লাইভ দেখাবার জন্য। আর আপনারা যে ফেস টাইম লাইভ করছেন সেটা হচ্ছে আপনাদের নিজেদের বাঁচানোর জন্য। তাহলে যারা আজকে লড়াই করছে, জীবন দিচ্ছে, আজকে প্রায় 14-15 জন সুইসাইড করেছে, মারা গেছে, সুইসাইড এবং মারা গেছে, তাদেরটা কি হবে? একবার ভেবে দেখেছেন কি? কোথায় টাকা জমা দিয়েছে কারা? তৈরি করেছে কারা? আজকে কি আপনারা তালা দিয়ে চলে এলেন? এফআইআরও করা হয়েছে, কেন দিলেন? এবং আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো। আসল ঘটনা তা নয়। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। আমি সাধারণ মানুষের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই। আমার কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা কোনো দুঃখ নেই। এবং মনে রাখবেন আর একটা কথা, আমি কিন্তু কখনো যেমন উতলাও হই না, আমি কিন্তু হাসি মুখে যে কোনো সংকট কাটিয়ে যাবার লোক। কারণ ছাত্র রাজনীতিতে আমার হাতে খড়ি এবং সংগ্রাম করাটাই আমার জীবন। সংগ্রামী লগ্নই আমার জন্ম হয়েছে, তাই সংগ্রামী লগ্ন যতদিন থাকবো ততদিন মনে রাখবেন এই সংগ্রামী লগ্ন থেকেই লড়াইটা করব।